বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সামনে কার্টুন করা এসিটি গ্রি ব্র্যান্ডের এক টনের ইনভার্টার এসি। এই এসিটি ইনস্টলেশনের জন্য আমরা গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। এসির মডেল GS12XFB, রেফ্রিজারেন্ট R32 ব্যবহার করা হচ্ছে। সর্বপ্রথম হচ্ছে আমরা দেওয়াল নির্বাচন করে নিব। মিডল স্থানে হচ্ছে আমরা এসির ইনডোর ইউনিট সেটা সেট করে নেব, আর আউটডোর ইউনিট সেটা হচ্ছে বারান্দার মধ্যে হচ্ছে সেট করে নেব। এখানে ভাইয়ার এক্সট্রা বারান্দা রয়েছে, এই ছোট বারান্দার মধ্যে হচ্ছে ভাইয়া এসির আউটডোর ইউনিট সেটি স্থাপনের জন্য বলেছেন। আনবক্সিং এর পর এসির ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার, এবং আউটডোর যে ইউনিট এটার লুক হচ্ছে হোয়াইট কালার। এসির মডেল হচ্ছে GS12XFB, রেফ্রিজারেন্ট হিসেবে R32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। এসির ইনডোর ইউনিটে আপ ডাউন সুইং হিসেবে এখানে একটি সুইং যে প্লেট সেটি ব্যবহার করা হয়েছে। এসির যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এসির ইনডোর ইউনিটে কুলিং করে গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে, আর আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসেবে কফার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। বাসা বাড়ির ক্ষেত্রে এই সিটির আপনারা আফটার সেল সার্ভিস সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাচ্ছেন 2 বছর, কম্প্রেসর ওয়ারেন্টি হচ্ছে 12 বছর, স্পেয়ার পার্টস হচ্ছে 5 ইয়ার্স। এসির ইনডোর স্থাপনের জন্য বেস প্লেটটি আমরা লাগিয়ে নিয়েছি, এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটি আমরা করে নিয়েছি। এখানে পাওয়ার সাপ্লাই যে লাইন সেটি করা ছিল না, এটা হচ্ছে এক্সট্রা ভাবে হচ্ছে ভাইয়াকে করতে হয়েছিল। অনেক বাসায় এসি চালানোর জন্য পাওয়ার সাপ্লাই যে লাইন সেটি করা থাকে না, এতে করে হচ্ছে পরবর্তীতে কাস্টমারকে হচ্ছে প্যারেশানি হতে হয়। তো আমরা বিষয়টি এসি কেনার পূর্বে যে খেয়াল রাখবো পাওয়ার সাপ্লাই যে লাইন এটা হচ্ছে সঠিকভাবে করা রয়েছে কিনা। আউটডোর সাইডে আউটডোর স্ট্যান্ড লাগানোর কাজ চলছে। এখানে হচ্ছে আমরা মার্ক করে হোল করে নিয়েছি, অথবা রয়্যাল বোর্ড হচ্ছে আমরা সেট করে নিব। রয়্যাল বোর্ড সেট করা হয়ে গেলে অথবা স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সেট করে নিব। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামনের যে বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে স্ট্যান্ড হচ্ছে আমরা সুন্দরভাবে মেজারমেন্ট নিয়ে হচ্ছে লাগিয়ে নিয়েছি। স্ট্যান্ড লাগানো হয়ে গেলে অথবা ইনডোর সাইডে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিই। সার্ভিস পাইপের উপর হচ্ছে সুন্দরভাবে হচ্ছে র্যাফিং যেটি সেটা হচ্ছে আমরা করে দিই, আর হোল যেগুলো সেগুলো হচ্ছে আমরা বন্ধ করে দিব। আউটডোর সাইডে আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নেই, অথবা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা সঠিকভাবে হচ্ছে কানেকশন করে নেই, এবং আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে জয়েন্টার দিয়ে হচ্ছে স্ট্যান্ডের সাথে অ্যাড করে দেই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অথবা 300 PSI প্রেসার আমরা হোল্ডে রাখি, এবং জয়েন্টগুলো ভালোভাবে টেস্ট করে নেই জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা। ফাইনালি হচ্ছে আমরা জয়েন্টের মধ্যে হচ্ছে কোনো লিক পাইনি। অথবা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিট হচ্ছে বায়ু শূন্য করা সেটি আমরা করে নিচ্ছি। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসি নতুন হোক বা পুরাতন হোক, যখন হচ্ছে ইনস্টলেশন অথবা রিইনস্টলেশন করা হবে ইউনিটকে পারফেক্টলি ভ্যাকুয়াম করতে হবে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়, হোলটা হচ্ছে সঠিকভাবে বন্ধ করতে হবে। বাইরের সাইডে গিয়ে হচ্ছে হোল যেটি সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে বন্ধ করে দিব, এবং সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে হচ্ছে আমরা র্যাফিং করে দেই। বিভিন্ন স্থানে হচ্ছে কিছু অসাধু লোক রয়েছে, তারা হচ্ছে এসি সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে চুরি করে নিয়ে যায়। আমরা হচ্ছে মাঝে মধ্যে খেয়াল রাখবো সার্ভিস যে পাইপ সেটি ঠিক রয়েছে কিনা। ফাইনালি হচ্ছে ভ্যাকুয়ামের যে কাজ সেটি সমাপ্ত হয়ে গেলে অথবা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দিচ্ছি। আউটডোর সাইডের কাজ শেষ, অতঃপর হচ্ছে কাভার যেগুলো সেগুলো হচ্ছে আমরা সঠিকভাবে হচ্ছে লাগিয়ে দেই। ফাইনালি যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এসির ওয়াটার ড্রেনের যে পাইপ সেটা আমরা এক্সট্রা হোস পাইপ অ্যাড করে বারান্দা পর্যন্ত নিয়ে আসি। এখানে বাসাতে হচ্ছে ফানি লাইন করা ছিল, সেটার মধ্যে হচ্ছে আমরা সেট করে নেই। ফাইনালি আউটডোর যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। ফাইনালি ভিতরে এসে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটি আমরা টেস্ট করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম গ্রি ব্র্যান্ডের 1 টনের XFB মডেলের ইনভার্টার এসি। এসি স্থাপনের পর আপনারা টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কিভাবে হচ্ছে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়। যারা নতুন ব্যবহারকারী তারা হচ্ছে অনেকে বিষয়টি হচ্ছে জানেন না। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির এয়ার যে ফিল্টার সেটি পরিষ্কার রাখতে হবে, আর হচ্ছে নির্দিষ্ট শিডিউল করে হচ্ছে কোম্পানির যে ফ্রিজের সার্ভিস সেগুলো হচ্ছে অবশ্যই আপনারা নিয়ে নেবেন। আর এসির পাওয়ার সাপ্লাইয়ের জন্য সঠিক মানে সার্কিট ব্রেকার, সকেট এবং পাওয়ার যে কেবল সেটি নির্বাচন করুন, এতে করে আপনার এসি হচ্ছে সুরক্ষিত থাকবে। অনেক সময় অনেকে কি করে তাড়াহুড়ো করে নর্মাল লোড থেকে হচ্ছে এসির যে পাওয়ার সাপ্লাই সেটি দিয়ে দেয়, পরবর্তীতে হচ্ছে এসির সমস্যা হয়ে থাকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।